কুয়েটে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং আপনারা দেখছেন এই মিছিলটি ইতিমধ্যে বেশ কিছুক্ষণ থেকেই চলছে এবং তাদের যে প্রতিবাদ মূলত কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে এমনটি অভিযোগ করে তারা রাজু ভাস্কর্যের পদদেশ থেকে একটি প্রতিবাদী মিছিল বের করেছেন এবং এই মিছিলের ঠিক সামনে থেকে আপনারা দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করছে। মূলত কুয়েটে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিলটি বেশ কিছুক্ষণ আগে থেকে চলমান রয়েছে এবং এখনো চলছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো স্লোগানের মাধ্যমে বলছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে দাবি করা হচ্ছে একটি অরাজনৈতিক ক্যাম্পাসে রাজনৈতিক দল অর্থাৎ কোন ছাত্র সংগঠন লিফলেট বিতরণ কেন করবে এবং সেটিকে রাজনৈতিক একটি ক্যাম্পাস করার চেষ্টা করছিল, সেই প্রতিবাদে তারা এগিয়ে যায় এবং তাদের উপর হামলা হয় এমনটি দাবি করে আজ রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আপনারা দেখছেন এখনো সেই মিছিলটি চলমান রয়েছে এবং তাদের যেই দাবিগুলো সেই দাবিগুলোর কথা বলছে। আপনাদের জানিয়ে রাখি খুলনায় অবস্থিত কুয়েট, সেই কুয়েট অর্থাৎ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর হামলা হয়েছে এমনটি অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটি বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিলে আপনারা দেখছেন যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি এই মিছিলে ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন তারা রাজনীতি প্রচারে লিফলেট বিতরণ করছিলেন, এমন সময় সাধারণ শিক্ষার্থীরা সেখানে গিয়ে লিফলেট বিতরণে বাধা দেয়। তারা দাবি করছেন সেটি রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস, তাই সেখানে কোনো প্রকার রাজনীতি যেন প্রবেশ করতে না পারে সেজন্য বাধা দেওয়া হয় এবং তার প্রতিবাদে সে শিক্ষার্থীদের উপর হামলা হয় এমনটি অভিযোগ করে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নেতাকর্মীরা রয়েছেন তারা এবং আপনারা দেখছেন এখানে শত শত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাই জায়গা করে দেয়, মিছিল ঘুরবে, জায়গা করে দেয়। দর্শক, আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখি মূলত খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মূলত সেই ক্যাম্পাসটি একটি অরাজনৈতিক ক্যাম্পাস। এই অরাজনৈতিক ক্যাম্পাসে রাজনৈতিক প্রচারের জন্য কোন ছাত্র সংগঠন লিফলেট বিতরণ করছিলেন, সেখানে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা বাধা দিয়েছেন এবং তাদের উপরে হামলা করা হয়েছে এমন অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং এই মিছিলটি রাজু ভাস্কর্য থেকে বের হয়ে ভিসি চত্বর হয়ে হল চত্বর হয়ে আবারও রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন
পুরো লোডশেডিং এর কারণে আসলেই সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এই মিছিলে সাড়া দিচ্ছেন এবং উচ্ছ্বাসের সাথে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেটি আমরা লক্ষ্য করছি। আপনাদের জানিয়ে রাখি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করা হয়েছে এমন অভিযোগ নিয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছেন। কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্য থেকে এই মিছিলটি শুরু হয়ে বিসি চত্বর হয়ে হল চত্বর পার হয়ে আবারও রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলের সামনে থেকে আপনারা দেখছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। লাইট অফ কে বামেদের মিডিয়া ভাই যেতে বলেন, বামের ভাইদের একটু আগে যান, বামের মিডিয়া ভাইদের একটু আগে দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই যে বিক্ষোভ মিছিলটি আপনারা দেখছেন, এখানে কেন্দ্রীয় সমন্বয়করা সামনে থেকে নেতৃত্ব দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। সামনে নুসরাত রয়েছেন, একই সাথে এখানে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতা কর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে রাজনীতি প্রচারের জন্য ছাত্র সংগঠন লিডার বিতরণ করছিলেন এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিতে যায় এবং তাদের উপরে বাধা দেওয়ার কারণে হামলা করা হয় এমন অভিযোগ নিয়েই মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বিক্ষোভ মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশ থেকে এবং সেই মিছিলটি ইতিমধ্যে বিসি চত্বর পার হয়ে হলপাড়া পার হয়ে আবারও রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজকের এই যে বিক্ষোভ মিছিলটি, এই মিছিলটিতে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে নুসরাত রয়েছেন, একই সাথে হাসান আব্দুল্লাহ রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়করা মিলে এই বিক্ষোভ মিছিলটি করছেন। বৃষ্টি হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছে রাজু ভাস্কর্যের পদদেশ থেকে। কিছুক্ষণ আগে রাজধানীতে বৃষ্টি হয় এবং এই বৃষ্টির মধ্যে ভিজেই তারা বিক্ষোভ মিছিলটি করছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রচারের জন্য একটি ছাত্র সংগঠন তারা লিফলেট বিতরণ করছিলেন এবং তাদের সাধারণ শিক্ষার্থী বাধা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে এমন অভিযোগ করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং এই মিছিলে এখানে আমরা দেখছি হাজার হাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। তারা স্লোগানের মাধ্যমে তাদের দাবির কথাগুলো বলছেন। মিরাজ শিক্ষা সন্ত্রাস জায়গা থেকে কিন্তু কর্মসূচি শুরু করেছেন রাষ্ট্রপতির দিকে এগিয়ে যাচ্ছে দর্শক, আপনাদের জানিয়ে রাখি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং এই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, আপনারা দেখছেন, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, নুসরাত, ওকে সব কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন এবং তারা নেতৃত্ব দিয়ে আজকের এই মিছিলটি মূলত রাজীব ভাস্কর্যের পদদেশ থেকে বের করে বিসি চত্বর হয়ে আবার রাজীব ভাস্কর্যের দিকে এগিয়ে আসছেন এবং তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো স্লোগানের মাধ্যমে বলছেন, মূলত বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেটিও আমরা শুনছি। আমাদের নারী শিক্ষা দিবসে রাজীব ভাস্কর্যের সামনে সুশৃঙ্খলভাবে দাঁড়াতে দেন। প্রিয় উপস্থিতি, আমাদের রাজীব ভাস্কর্যের সামনে আমাদের নারী শিক্ষা দিবসে আর নারী শিক্ষার্থী রাজীব ভাস্কর্যের সামনে সুশৃঙ্খলভাবে দাঁড়াবো এবং পরবর্তীতে আমাদের আজকে যে বিক্ষোভ হবে সেটা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। আমাদের ক্যামেরার সামনে শুধুমাত্র সাংবাদিক বন্ধুবান্ধব থাকবেন, আর বাকি যারা আছি আমাদের যারা ভলেন্টিয়ার আছেন তারা এই সংগ্রামের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি। বুঝতে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ এবং আমাদের আগামী